আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বরাবরের মতো ক্যারিয়ার হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চাকরির প্রস্তুতি, চাকরির বিজ্ঞপ্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। তো আজকে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ পুলিশের পুলিশ কনস্টেবল পদের একটি জব সার্কুলার নিয়ে। তো সেখানে আবেদন করা যাবে অনলাইনে 5ই মার্চ 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত। এই পদটিতে মূলত জেলাভিত্তিক শূন্যপদের এগেইনস্টে লোক ভর্তি করা হয়। তো প্রার্থীর যোগ্যতা হিসেবে তার বয়স 18 থেকে 20 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, জিপিএ 2.50, জাতীয়তা অবশ্যই বাংলাদেশি, বৈবাহিক অবস্থা অবিবাহিত, উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি, ওজন উচ্চতা অনুযায়ী, উচ্চতা এবং বয়স অনুযায়ী আদর্শ ওজন, চোখের দৃষ্টি 6/6। তো এই যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন ভাবছেন তারা আবেদন করে ফেলবেন। এরপরে আসি আপনারা আরেকটা ব্যাপার যেটা জানতে চেয়েছেন যে আপনাদের পরীক্ষাটি কবে, কখন, কোথায় হবে। তো আপনাদের পরীক্ষাটি যারা মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা, আপনাদের পরীক্ষা শারীরিক মাপ কাগজপত্র যাচাই 15, 16, 17 এপ্রিল 2026 তারিখ সকাল 8 ঘটিকা থেকে শুরু হবে। লিখিত পরীক্ষা 27 এপ্রিল 2026-এ। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 6 মে 2026। তো এখানে অন্যান্য জেলাগুলোটাও আছে, আপনারা দেখে নেবেন। আমি আসলে কথা বাড়াতে যাচ্ছি না, তাইলে ভিডিওটা লং হয়ে যাবে। যাদের যেখানে প্রয়োজন ভিডিওটা আপনারা চাইলে ওই অপশনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনাদের কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাল্লাহ অতি দ্রুতই আপনাদের প্রশ্নের উত্তর দিব। আবারও বলতেছি, চাকরির প্রস্তুতি, চাকরির বিজ্ঞপ্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপডেট সহ শিক্ষা সংক্রান্ত সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।